অবিশ্বাস্য সত্য, মঙ্গলের বুকে ঝাঁক ঝাঁক মাকড়সা। হ্যাঁ, ঠিকই শুনছেন, অবশেষে রহস্যও মিটল এতদিনে। নমস্কার, আপনারা দেখছেন স্কাই টিভি বাংলা, সাথে রয়েছি আমি শ্রেয়া। পৃথিবীর বিকল্প হিসেবে বারবার প্রাধান্য পেয়েছে মঙ্গল গ্রহ। আগামী কয়েক দশকের মধ্যে সেখানে উপনিবেশ গড়ে তোলার পরিকল্পনাও চলছে গত কয়েক বছর ধরে গবেষণাও। কিন্তু এখনো মঙ্গল গ্রহের সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি। তবে এটিতে সফল হলো গবেষণা সংস্থা নাসা। মঙ্গলে মাকড়সার ঝাঁকের মতো দেখতে যে বস্তু বারবার কৌতূহল তৈরি করেছে, তারই রহস্য ঘোচালো নাসা। 2003 সালে প্রথম মঙ্গল গ্রহের বুকে মাকড়সার ঝাঁকের মতো কিছু কিলবিল করতে দেখা যায়। সেই থেকে একাধিক কৃত্রিম উপগ্রহের তোলা ছবিতে ওই মাকড়সার ঝাঁকের মতো বস্তু চোখে পড়েছে। বহু দূর থেকে যে ছবি তোলা হয় তাতে 300 মিটারের বেশি এলাকা জুড়ে ওই মাকড়সার ঝাঁকের মতো বস্তু ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। সেই নিয়ে গত কয়েক বছর ধরেই গবেষণা চালানোর পর এতদিনে সেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা। গত 11 সেপ্টেম্বর দ্য প্ল্যানেটারি সায়েন্স জার্নাল একটি গবেষণাপত্রে জানা গিয়েছে ওই মাকড়সার মতো দেখতে বস্তু আসলে মঙ্গল গ্রহের ভূখণ্ড। মঙ্গল গ্রহের মাটিতে যে কার্বন ডাই অক্সাইডের বরফ রয়েছে তা তরলে পরিণত না হয়ে যখন সরাসরি গ্যাসে পরিণত হয় তাকে মাকড়সার মতো দেখায় বলে জানিয়েছেন গবেষকরা। পৃথিবীতে ল্যাবে বসেও পরীক্ষা করছেন এবং তারপরেই নিশ্চিত হন গবেষকরা। গবেষণাপত্রের লেখক লরেন এমসিকিউন গত 5 বছর ধরে এই গবেষণা নিয়ে তিনি কার্বন ডাই অক্সাইড বরফ নিয়ে পৃথিবীতে গবেষণা করছেন। হাতে কলমে সকলেরই সেই কৌতূহল মিটিয়েছেন তিনি। কি করে মাকড়সার মতো দেখতে ওই বস্তু গড়ে উঠল মঙ্গল গ্রহে? 2021 সালেই তো খোলসা করেছিলেন লরেন। জানা গিয়েছে মঙ্গল গ্রহে বসন্তকালে সূর্যলোক কার্বন ডাই অক্সাইডের বরফ ভেদ করে মাটিতে পৌঁছয়। এর ফলে মাটি গরম হয়, যার সংস্পর্শে এসে বরফ তরল না হয়ে গিয়ে গ্যাসের আকার ধারণ করে। এর ফলে বরফের স্তরের উপর কালো ধোঁয়ার তৈরি হয়, আর তার চাপে বরফের স্তর ফেটে যায়। ওই ফাটল দিয়েই বেরিয়ে আসে গ্যাস ও কালো ধুলো। পড়ে থাকে মাকড়সার আকারের কিছু দাগ, আর সেটা ঝাঁক ঝাঁক মাকড়সার মতো দেখতে হয়। আর সেটাই স্পষ্ট দেখা যায় স্যাটেলাইটে।